ক্রমশ খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে দিল্লির বাতাস। বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই বাতাসের গুণগত মান অর্থাৎ AQI এর সূচক ছুঁয়ে ফেলেছে 500-র গণ্ডি, যা অতি ভয়ানক পর্যায় বলেই গণ্য করা হয়। মঙ্গলবারের পর বুধবার দিল্লির AQI সকাল 6টাতেই ছিল 494। এই ভয়ানক পরিস্থিতিতেই এবার দিল্লি সরকারের পদক্ষেপ গ্রহণের ভাবনা। দিল্লির সরকারি দফতরে কর্মরত প্রায় 50% কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিল দিল্লি সরকার। বুধবার থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। তবে ভারতের একাধিক শহর এমনও রয়েছে যেখানে বায়ু দূষণের মাত্রা সব থেকে কম। সেই তালিকায় আইজলের অবস্থান শীর্ষে, AQI 50-এর নিচে। দ্বিতীয় স্থানে রয়েছে আসামের নগাঁও, AQI 38। তৃতীয় স্থানে রয়েছে কেরলের ত্রিশূর, AQI 43। চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটকের বাঙ্গালকোট, AQI 46। এছাড়াও একেবারে দূষণমুক্ত শহরের তালিকায় উঠে আসছে দুটো নাম, আসামের গুয়াহাটি ও অরুণাচলের নাহারলাগুন। তবে এদিন দূষণ ও ধোঁয়াশার কারণে দিল্লিতে দৃশ্যমানতার ওপরও প্রভাব পড়েছে যথেষ্ট। দিল্লির বিমানবন্দরে দৃশ্যমানতা 100 মিটার, সকাল 7টায় পালামের দৃশ্যমানতা 150 মিটার। শীত শুরুর আগে থেকেই দূষণের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লি। ইতিমধ্যে দিল্লির একাধিক স্কুলও বন্ধ হয়েছে অনির্দিষ্টকালের জন্য এই দূষণ প্রতিরোধ করতে। ডিজেল চালিত যানবাহনেও জারি নিষেধাজ্ঞা। তারপরও বিশেষ কোনো হেরফের লক্ষ্য করা যায়নি দিল্লির দূষণ প্রতিরোধে, যার জন্যই এবার 50% সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।